আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, জলপথে পর্যটনের উন্নয়নে কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রক 45,000 কোটি টাকা বিনিয়োগ করবে। দপ্তরের মন্ত্রী আজ কলকাতায় আন্তঃরাজ্য জলপথ উন্নয়ন পরিষদের প্রথম বৈঠকে যোগ দিয়ে কথা জানান। গঙ্গাসাগর মেলার আজ সূচনা হয়েছে। মুখ্যমন্ত্রী এর উদ্বোধন করে পুণ্যার্থীদের 5 লক্ষ টাকা করে বীমা দেওয়ার কথা ঘোষণা করেন। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আদালত অবমাননার মামলায় নিঃশর্ত ক্ষমা চাইলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। তপশিলি জাতি উপজাতিভুক্ত ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে রাজ্য সরকার যোগ্যশ্রী নামে নতুন একটি প্রকল্পের সূচনা করেছে। বিশাখাপত্তনমে বাংলা ও অন্ধ্রপ্রদেশের মধ্যে 4 দিনের রঞ্জি ট্রফি ক্রিকেট ম্যাচ অমীমাংসিত। আসছি বিস্তারিত খবরে। জলপথে পর্যটনের উন্নয়নে কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রক 45,000 কোটি টাকা বিনিয়োগ করবে। সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ কলকাতায় ইনল্যান্ড ওয়াটারওয়েজ ডেভেলপমেন্ট কাউন্সিল বা আন্তঃরাজ্য জলপথ উন্নয়ন পরিষদের প্রথম বৈঠকের পর কথা জানান। তিনি বলেন, বর্তমানে 2 লক্ষ পর্যটক বহনের জন্য রিভার ক্রুজ চালু রয়েছে। আগামী দিনে এর মাধ্যমে আয় বৃদ্ধি করতে 15 লক্ষ পর্যটক বহন ক্ষমতা সম্পন্ন ক্রুজ নির্মাণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মন্ত্রী আরও বলেন, দেশের নদী ভিত্তিক রাজ্যগুলিকে নিয়ে ইনল্যান্ড ওয়াটারওয়েজ ডেভেলপমেন্ট কাউন্সিল গড়ে তোলা হয়েছে। আজ এরই প্রথম বৈঠক বসে। সেখানে পরবর্তীকালে কিভাবে কাজ করা হবে, কি প্রকল্প নেওয়া হবে এবং জলপথকে কিভাবে উন্নত করা যাবে সে নিয়ে আলোচনা হয়েছে। पोर्ट शिपिंग वाटरवेज में 4 लाख प्राप्त के लिए आज जो बैठक हुई है, इस बैठक का ही लक्ष्य है एक साथ मिलकर काम करें और राज्य सरकार, केंद्र सरकार एक साथ मिलकर जलमार्ग विकास के लिए हम अगले दिनों में जो भी करना चाहिए 21 शादी में जो भी चुनौती आएगा उसी का सही जवाब देने के लिए हम आज निर्णय ली। শ্রী সোনভাল আরও বলেন, 2014 সালের আগে কলকাতা বন্দর লোকসানে চলত। এর পরিমাণ ছিল বছরে প্রায় 70,000 কোটি টাকা। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বন্দরের পরিকাঠামো উন্নয়ন করা হয়েছে এবং এর ফলে প্রতি বছর লাভ হয় 500 কোটি টাকারও বেশি। অনুষ্ঠানে দপ্তরের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, বাংলাদেশ সীমান্ত এলাকাতেও প্রায় 250 কিলোমিটার জলপথ উন্নয়নের কাজ শুরু হয়েছে। 48 भारत को विकसित भारत बनाना वो इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट सबसे ज्यादा जरूरी है और हमारा IWA का जो इनिशिएटिव है ये बहुत ही महत्वपूर्ण है, इसलिए कि इनलैंड वाटरवेज अर्थात नेशनल जलमार्ग को अगर विकसित किया जाता है तो कम खर्चे में सबसे ज्यादा अच्छा इसमें हम लोग ट्रांसपोर्टेशन करवा सकते। इसीलिए ये जो है बहुत बड़ा फ्यूचर ग्रेट थॉट के लिए है। গঙ্গাসাগর মেলার আজ সূচনা হয়েছে। চলবে 17 জানুয়ারি পর্যন্ত। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরে মেলার উদ্বোধন করে মেলা চলাকালীন তীর্থযাত্রীদের উপর থেকে তীর্থকর মকুবের পাশাপাশি মেলায় আসা প্রত্যেক পুণ্যার্থীর জন্য 5 লক্ষ টাকা করে বীমার কথা ঘোষণা করেন। মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দপ্তরের মন্ত্রীদের দায়িত্ব ভাগ করে নেওয়ার পাশাপাশি নিরাপত্তা সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। সাগরে ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ব্যবস্থাও থাকছে। পর্যাপ্ত পরিমাণে স্পেশালিস্ট ডাক্তার, নার্স, প্যারামেডিক সকলে থাকবে এবং এছাড়াও ক্রিটিক্যাল কেয়ারের রোগীদের জন্য গ্রিন করিডোরও থাকবে। আমাদের লক্ষ্য সাগর মেলাটাকে ইকো ফ্রেন্ডলি করে তোলা। আমি সাংবাদিকদের কাছেও, সংবাদ মাধ্যমের কাছেও সহযোগিতা চাইব, যাতে কোনো ছোটখাটো ঘটনাকে নিয়ে কোনো উত্তেজনা না ছড়ায়। যেখানে 80 লক্ষ 90 লক্ষ মানুষ আসে, সেখানে মানুষের নিরাপত্তাটা সবচেয়ে বড়। আপনাদের একটা খবরকে কেন্দ্র করে অনেক সময় স্ট্যাম্পিডও হয়ে যায়। উল্লেখ্য, 11 তারিখ থেকে স্নান শুরু হলেও পূর্ণ স্নান হবে 15 ও 16 জানুয়ারি। মুখ্যমন্ত্রী আজ সাগরদ্বীপে আরও কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। একটি প্রতিবেদন। সূচনা হলো সাগর মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখার পর আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের নিয়ে বিশেষ বৈঠক করেন। দীর্ঘদিনের দাবি মেনে সাগর যাত্রীদের ভোগান্তি কমাতে রাজ্য সরকার কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীর উপরে সেতু তৈরির জন্য বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরির নির্দেশ দিয়েছে। সেই রিপোর্ট হাতে আসার পর খরচের পরিমাণ সহ অন্যান্য বিষয় খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই সেতু তৈরি এবং মেলাটিকে জাতীয় মেলা হিসেবে ঘোষণার জন্য রাজ্যের তরফে কেন্দ্রীয় সরকারকে বারংবার চিঠি দেওয়া হলেও তার কোনো উত্তর না মেলায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। এছাড়াও গঙ্গাসাগর মেলাকে হেরিটেজ ঐতিহ্যের স্বীকৃতি দেওয়ার জন্য রাজ্যের তরফে ইউনেস্কোকে চিঠি দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। আজ রঙিন আলোকমালা সহ মোট 9টি প্রকল্পের উদ্বোধন করেন। মেলা চলাকালীন 9 থেকে 15 তারিখ পর্যন্ত তীর্থযাত্রীদের উপর থেকে তীর্থকর মুকুবের পাশাপাশি এই সময় মেলায় আসা প্রত্যেক যাত্রীর জন্য 5 লক্ষ টাকা করে বীমার ব্যবস্থা করা হয়েছে। মেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের দায়িত্ব ভাগ করে দেওয়ার পাশাপাশি নিরাপত্তা সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানান। কেন্দ্রীয় সরকার কুম্ভ মেলাকে আর্থিক সহায়তা দিলেও গঙ্গাসাগর মেলাকে কোনো সহায়তা
দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। আজ তিনি সাগরে ভারত সেবাশ্রম সংঘ পরিদর্শন করে কপিলমুনির মন্দিরে পুজো দেন। গঙ্গাসাগর থেকে আকাশবাণী সংবাদের জন্য গৌতম মণ্ডল ও সুমন দে। আইন ভাঙলে কাউকে কোনোভাবে রেয়াত করা হবে না বলে রাজ্য সরকার স্পষ্ট জানিয়েছে। উত্তর 24 পরগনার সন্দেশখালীতে সম্প্রতি তৃণমূল কংগ্রেস নেতা শাহজাহান শেখের বাড়িতে ইডির তল্লাশিকে কেন্দ্র করে যে ঘটনা ঘটে সেই প্রসঙ্গে রাজ্য পুলিশের নতুন ডিজিপি রাজীব কুমার বলেন, যারা আইন নিজের হাতে তুলে নিয়েছেন তারা কোনোভাবেই ছাড় পাবেন না। পাশাপাশি যারা আইন ভেঙেছেন তাদের বিরুদ্ধে কঠিনতম আইনি পদক্ষেপ করা হবে বলে গঙ্গাসাগরের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান। उसके खिलाफ सख्त कार्रवाई करेंगे जिसने भी लॉ को तोड़ा है। কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের পথ চলা শুরু হল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মঞ্চ থেকে আজ 10ম ডিভিশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সব মিলিয়ে 200-ও বেশি পুলিশকর্মী দায়িত্ব নেবেন ভাঙড়ের আইন শৃঙ্খলা রক্ষায়। এই ডিভিশনের আওতায় থাকছে 8টি থানা: হাতিশালা, পোলেরহাট, উত্তর কাশীপুর, বিজয়গঞ্জ বাজার, মাধবপুর, চন্দনেশ্বর, বোদরা ও ভাঙড়। এছাড়া ট্রাফিক নিয়ন্ত্রণে নতুন ভাঙড় ট্রাফিক গার্ড তৈরি করা হয়েছে। এদিকে নতুন ভাঙড় ডিভিশনের সূচনা হলেও রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির এর ফলে উন্নতি হবে না বলে প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর চৌধুরী মন্তব্য করেছেন। তিনি আজ সাংবাদিকদের বলেন, ভোটকে সামনে রেখেই এই উদ্যোগ। স্থানীয় সংবাদ ফিরছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আদালত অবমাননার মামলায় নিঃশর্ত ক্ষমা চাইলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। আজ কলকাতা হাইকোর্টে মামলার শুনানিতে রাজ্য নির্বাচন কমিশনার জানান, আদালতের নির্দেশ মেনে পঞ্চায়েত ভোট হয়েছে, অনিচ্ছাকৃত কোনো ভুল হতে পারে, তার জন্য তিনি ক্ষমা প্রার্থী। এই মর্মে আজ প্রধান বিচারপতি টি.এস. শিবকানামের ডিভিশন বেঞ্চে হলফনামা জমা দেন রাজ্য নির্বাচন কমিশনার। তার হলফনামার প্রেক্ষিতে মামলায় যুক্ত অন্য পক্ষ পাল্টা হলফনামা দিতে চায়, তার জন্য 3 সপ্তাহ সময় দিয়েছে হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি আগামী 23 ফেব্রুয়ারি। উল্লেখ্য, পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে পঞ্চায়েত ভোট করানোর নির্দেশ দেয়। আদালত বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে নির্দেশ কার্যকর না করার অভিযোগে রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী। আগামী লোকসভা ভোটের প্রস্তুতিতে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতিটি জেলা নেতৃত্বের সঙ্গে আলাদাভাবে বৈঠকে বসবেন। আগামী বুধবার কালীঘাটের বাড়িতে প্রথমে পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্বের সঙ্গে তিনি বৈঠকে বসবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। দলের নবীন প্রবীণ দ্বন্দ্ব তা নিয়ে বিতর্কের মধ্যেই এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিজেপি ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি দেওয়া বার্ধক্য ভাতার অর্থ নিয়ে প্রশ্ন তুলেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ আয়কর দপ্তরের মুখ্য মহানির্দেশককে দেওয়া এক চিঠিতে বিষয়টি খতিয়ে দেখার আর্জি জানান। চিঠিতে তিনি অভিযোগ করেন, এই ধরনের বার্ধক্য ভাতা দেওয়া অযৌক্তিক এবং লোকসভা ভোটের আগে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। শ্রী অধিকারী জানান, ডায়মন্ড হারবারের এই সাংসদ কয়লা চুরি ও নিয়োগ দুর্নীতিতে যুক্ত এবং বর্তমানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের আওতায় রয়েছে। এই বার্ধক্য ভাতার জন্য ব্যয় করা বিশাল অর্থের উৎস নিয়েও বিরোধী দলনেতা প্রশ্ন তোলেন। সিপিআইএমও অভিষেক ব্যানার্জির বার্ধক্য ভাতা প্রদানের বিষয়টি নিয়ে সরব হয়েছে। রাজ্য সরকার এই কাজে ব্যর্থ হয়েছে কিনা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী সেই প্রশ্ন তুলেছেন। তপশিলি জাতি উপজাতিভুক্ত ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে রাজ্য সরকার যোগ্যশ্রী নামে নতুন একটি প্রকল্পের সূচনা করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে পড়ুয়া সপ্তাহের সমাপ্তি উপলক্ষে এক অনুষ্ঠানে কথা জানিয়ে বলেন, এই প্রকল্পে ছাত্রছাত্রীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। এই জন্য প্রতিটি জেলায় 2টি করে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। চলতি বছর এই প্রকল্পে 4300 জন সুযোগ পাবেন বলে তিনি ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী আরো বলেন, ছাত্রছাত্রীদের স্বনির্ভর করতে রাজ্য সরকার এখনো পর্যন্ত যে 2880 জনকে প্রশিক্ষণ দিয়েছে, তার মধ্যে 2154 জনই চাকরি পেয়েছেন। তিনি আজ স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্প নামে আরও একটি কর্মসূচির সূচনা করেন। ছাত্র যৌবন থেকেই ছেলেমেয়েরা সরকারি কাজের সাথে প্রশিক্ষণ নিতে পারবে এবং প্রশিক্ষণে তারা যদি সাকসেসফুল হয় তারা প্রত্যেকের সার্টিফিকেট পাবে। 1 বছরের জন্য ইন্টার্নশিপ দেওয়া হচ্ছে 2500 ছাত্রছাত্রীকে এবছর থেকে চালু হলো। কলেজে যারা পড়বে তাদের এবং কলেজ ইউনিভার্সিটি যারা করতে চায় তারা মাসে 10,000 টাকা করে রেমুনারেশনও পাবে যখন তারা ইন্টার্নশিপ করবে। তাছাড়াও যদি তারা ভালো কাজ করে তাদের যোগ্যতার মাপকাঠিতে বিচার করে তাদের চাকরিটা রিনিউ করাও যেতে পারে।
বিশাখাপত্তনমে বাংলা ও অন্ধ্রপ্রদেশের মধ্যে 4 দিনের রঞ্জি ট্রফি ক্রিকেটের ম্যাচ আজ অমীমাংসিতভাবে শেষ হয়েছে। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে অন্ধ্রপ্রদেশ পেয়েছে 3 পয়েন্ট, বাংলা 1 পয়েন্ট। 6 উইকেটে 339 রান নিয়ে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে অন্ধ্রের প্রথম ইনিংস 445 রানে শেষ হয়ে যায়। বাংলা আগামী 12 তারিখ কানপুরে পরবর্তী ম্যাচে উত্তরপ্রদেশের মুখোমুখি হবে। স্থানীয় সংবাদ শেষ হল।